जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते प्रभु राधाकान्त সর্দার না? এত রাতে সর্দার কোথায় গিয়েছিল? মাঝে পুটলি কি আছে ওতে? তার মানে এমন কোথাও গিয়েছিল যার কথা কাউকে জানাতে চায় না, তাই রাতের আধারে গোপনে গিয়েছিল। এই যে মেয়েটার জন্য প্রসাদ গুছিয়ে রেখেছিলাম, নিয়ে আসতেই তো ভুলে গেলাম। সত্যি এত ভুলো মন হয়েছে না আমার। মেয়েটার জন্য প্রসাদ গুছিয়ে রেখেছি, ফেলে আসা ঠিক হবে না। না না, আমি তো বেশি দূর আসিনি মনে হচ্ছে। যাই যাই, নিয়ে আসি। কি সর্দার আবার উল্টো দিকে চললো যে? তার মানে যেখান থেকে এসেছিল আবার সেখানেই যাচ্ছে। এটাই সুযোগ। সর্দারের পিছু নিয়ে দেখি কোথায় যায়। নিশ্চয়ই কোনো গোপন জায়গায় যাচ্ছে, হয়তো বিশেষ কিছু পেয়েছে। দেখি তোর পিছু নিয়ে। মহারাজ, মহারাজ ঠিক আছে না? আসলে আজ শুক্লা চতুর্দশী তো, উনি সারাদিন উপোস করে আছেন, সেই জন্য বোধহয় মাথা ঘুরে গেছে। কত কিছুই না করছে ওনার সাকার রূপ দর্শন পাবে বলে, কিন্তু ওনাকে দেখুন। আমাদের দর্শনই দিচ্ছেন না। আমি বুঝেছি প্রভু, প্রসাদ আনতে ভুলে যাওয়াটা তোমারই লীলা, যাতে আজ আরেকবার তোমার দর্শন করতে পারি আমি। সত্যি প্রভু, তোমার লীলা বোঝা ভার। আমাকেও কি কেউ অনুসরণ করছে নাকি? কেন জানি না মনে হচ্ছে কেউ আমার পিছন পিছন আসছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কোনো হিংস্র জন্তু টন্তু নয় তো? সুযোগ পেলেই হঠাৎ ঝাঁপিয়ে পড়বে। তার তো কোনো হুঁশ জ্ঞান নেই। ও মরুককে, আমাকেই একটু সাবধানে থাকতে হবে।
সেরকম কিছু না। আমি আবার সেই সুগন্ধ পেলাম। চন্দন, অগরু, চম্পক, এক স্বর্গীয় সুবাস। ঠিক যেন পারিজাত ফুলের সুগন্ধের ন্যায়। আমার শরীরটা কেমন অবশ হয়ে গেল। আমার মন বলছে, ভগবান আমার কাছে আসতে চাইছে। কিন্তু কোথায় তার সন্ধান পাবো আমি? কোথায় গেলে খুঁজে পাবো তাকে? কে দেবে আমাকে তার সন্ধান? হে কৃপাময়, করুণাময়, দয়াময় প্রভু, আমায় দয়া করো। তুমি বলে দাও কোথায় গেলে তোমার সন্ধান পাবো প্রভু। তোমার সন্ধান না পেলে এ জীবন যে বৃথা। দর্শন দাও প্রভু, দর্শন দাও। তোমার এত বড় সাহস, তুমি রাতের অন্ধকারে বাবাকে অনুসরণ করছো, দেখতে চাইছো বাবা কোথায় যায়? তোমার যখন এতই জানার ইচ্ছা, তাহলে বাবাকে সরাসরি প্রশ্ন করছো না কেন? ললিতা, ললিতা, কি করছিস তুই? সরা সরা ছোড়া সরা। এসব হানাহানি আমি পছন্দ করি না, তা তো তুই জানিস। সরা সরা। বেশ, তাহলে তুমিই জিজ্ঞেস করো ভল্ল দাদাকে, কেন তোমাকে রাতের অন্ধকারে চোরের মতো অনুসরণ করছিল? সর্দার যদি কোনো গোপন কাজে যায়, তাকে অনুসরণ করা যে অন্যায়, এটা কি ভল্ল দাদা জানে না? অন্যায়? কিসের অন্যায়? সর্দারের গোপন করাটা অন্যায় নয়। সর্দারের তো উচিত সবকিছু তার সবর দলের সঙ্গে ভাগ করে নেওয়া। তা না করে সর্দারের এত লুকোচুরি কিসের? তুই বলছিলিস না কেন তোর বাবাকে জিজ্ঞেস করিনি? জিজ্ঞেস করলে বলতো। যদি বলতো তাহলে আমাদের লুকিয়ে রাতের অন্ধকারে কোথাও যেত না। সর্দার যদি এতই ধার্মিক সাত্বিক হয়, তাহলে বলুক সত্যি কথাটা, বলুক সত্যি কথাটা। বললোকে সত্যি কথাটা না বললে ও রোজ গোপনে আমাকে অনুসরণ করতে থাকবে। একদিন ঠিক নীল মাধবের সন্ধান পেয়ে যাবে। তাছাড়া যে জীব দিয়ে নীল মাধবের নাম করি, সেই জীব দিয়ে মিথ্যে বলতে আমি পারবো না। সত্যিটাই আমাকে বলতে হবে, তাতে যাই হোক। বাবা তো কখনো মিথ্যে বলে না, তাহলে কি ভল্ল দাদাকে বলে দেবে সত্যিটা? হে নীল মাধব, তুমি তো জানো আমি মিথ্যা বলি না। বললোকে আমি সত্যিটাই বলবো। কিন্তু দেখো প্রভু, আমি অনুমতি না দিলে যেন কেউ কখনো তোমার সন্ধান না পায়। বল্লর মতো মানুষ নীল মাধবের সন্ধান পেলে তাকে সবার সামনে বের করে আনবে, সবাই জেনে যাবে। আবারও ব্রাহ্মণ ক্ষত্রিয় সমাজ তোমার দেবতাকে ছিনিয়ে নিয়ে যাবে। হে নীল মাধব, ওদের কাছে ধরা দিও না প্রভু। আমাকে ছেড়ে যেও না, তুমি যেও না। কি হলো সর্দার, চুপ করে আছো কেন? বলো, রাতের আধারে চুপি চুপি কোথায় যাও তুমি? আমি ভগবানের কাছে যাই, বল নীল মাধবের কাছে যাই। এতে এত লুকোচুরির কি আছে? দেবতা কি লুকিয়ে রাখার জিনিস? দেব দর্শনের অধিকার তো সবার। তোমার দেবতা তো এতদিন সকলের চোখের সামনে মন্দিরে ছিল, তাহলে এখন দেবতা আড়ালে কেন? না সর্দার, তোমার কথা বিশ্বাস হচ্ছে না।
সত্যি করে বলো, রাতের আধারে তুমি কোথায় যাও? এমন কোনো কাজে যাও যা কাউকে বলতে চাও না। আমার ভগবানকে ক্ষমতার জোরে কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা কি তুই জানিস না বললো? আমি চাই না ওই একই ঘটনা আবার ঘটুক। কিন্তু আমরা তো তোমার দেবতাকে ছিনিয়ে নিয়ে কোথাও চলে যাব না সর্দার। তাহলে আমাদের কেন দেব দর্শনের অনুমতি নেই সর্দার? দেখ ভল্ল, ভগবানের আশীর্বাদ সবার উপরে আছে। তার আশীর্বাদেই এই জন্ম, কিন্তু তার দর্শন তো তার অনুমতি ছাড়া সম্ভব নয়। যদি ভক্তি ভরে তাকে ডাকতে পারিস, যদি মন থেকে লোভ, লালসা, নীচতা ত্যাগ করতে পারিস, তাহলে ভগবান নিশ্চয়ই তোকে দর্শন দেবেন। যদি সরল বিশ্বাসের পথ ধরে যেতে চাস তো যা, ভগবানই তোকে যাওয়ার পথ তৈরি করে দেবেন। আমি তোকে যেতে বাধা দেব না। আমি যাবই, ঠিক খুঁজে বার করবো নীলমাধবকে। এই পাহাড়েই তো তিনি কোথাও আছেন, খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। না বাবা, তুমি তুমি অনুমতি দিও না ভল্ল দাদাকে। আমি অনুমতি দেবার না দেবার কে রে মা? নীলমাধব চাইলে ও তার দর্শন পাবে, নইলে নয়। যা ভল্ল যা, দেখ ঈশ্বর তোকে কৃপা করে কিনা। তুই ব্যাধ, জঙ্গলে জন্মেছিস, জঙ্গলেই বড় হয়েছিস, সামান্য ঘুড়ি বেরোতে পারছিস না তুই? এত মৃত্যু ভয় থাকলে কি করে ভগবানের কাছে পৌঁছানো যায় বললো? আমি যাবই, মরতে আমি ভয় করি না সর্দার।